গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকের দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর পরের দিন। ঠিক চন্দননগরের মতন আমাদের এখানেও কল্যাণঘরে প্রচন্ড ভালো ভালো জগদ্ধাত্রী পুজো হয়। আর অনেকে তো এটাও বলে যে এটা নাকি মিনি চন্দননগর। আর তোমরাও কিন্তু এটা আমাকে বলবে যে সত্যি কি আদেও মিনি চন্দননগর লাগছে আমাদের অশোকনগরটাকে। তো আমরা ফার্স্টে হরিপুরে প্যান্ডেলটা দেখতে যাই, যেটা এবছর করেছিল ভূত বাংলো। ওরা প্রত্যেক বছরই ভূতের উপরে থিম করে, কিন্তু এবছরেরটা একটু বেশিই ভয়ঙ্কর হয়ে গেছিলো, যেহেতু ভূত ঘোরাফেরা করছিল। আমি ভাই ভূতের প্যান্ডেল দেখতে একটুও পছন্দ করি না, কারণ আমার ভূতের প্রচণ্ড ভয়। কিন্তু যেহেতু সবাই অনেকেই ছিল সাথে, তার জন্য মনে অনেক সাহস নিয়ে গেছিলাম প্যান্ডেলটা দেখতে। আর প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে। আর আমার না দুর্গা পুজো কালী পুজোর থেকেও জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে বেশি ভালো লাগে, কারণ বেশি দূর দূর প্যান্ডেল না, একই জায়গায় সব প্যান্ডেলগুলো হয়, একটু পরপরই প্যান্ডেল। তার জন্য পুরো রাস্তাটা জুড়ে লাইটিং হয়, পুরো কল্যাণ ঘরটাই পুরো একদম লাইটে ঝলমল করে। এটার জন্য আমার খুবই ভালো লাগে। আর তারপরে চলে যাই সেবা সমিতির মাঠে। এবছরের প্যান্ডেলটা আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ এরা অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করে, কিন্তু প্রত্যেকবারের মতন এবছরও ঠাকুরটা এত সুন্দর করেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলটা ছিল কল্যাণঘর বাজারের একদম প্যান্ডেল। আমার ঠাকুরটা এত সুন্দর লেগেছে, এই ঠাকুরটা পুরো একদম শামুক দিয়ে বানানো ছিল। আর তারপর চলে যায় কল্যাণঘর বেকারি মোড়ের প্যান্ডেল দেখতে, যেখানে করেছিল এবছর পুরীর ধাম। আর মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছিল যে এটা প্যান্ডেল না মন্দির সত্যিই বোঝা যাচ্ছিল না। আর ঠাকুর নিয়ে তো কোনো কথা হবে না, একদম বেস্ট, আমার ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর লেগেছে এটাই। তো অনেক তো ঘোরাঘুরি হলো, তারপরে কিছু খাওয়া দাওয়া করে চলে আসি আমরা বাড়িতে।